আমার বিশ্ববিদ্যালয় থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হযরত আলী। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে সুন্দর সুবিশাল একটি মসজিদ রয়েছে। তো মসজিদের পাশেই একটি সুন্দর বিশাল একটি খেলার মাঠ। এই সেই খেলার মাঠ, পোলাপান সেখানে খেলাধুলা করতেছে। তো চলুন বন্ধুরা, এই পথ দিয়ে হেঁটে হেঁটে দেখে আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কী কী আছে। জাহাঙ্গীরনগরের প্রধান গেট থেকে এবং মসজিদের থেকে কিছু দূর এগিয়ে আসলে প্রথমে চোখে পড়বে এই ভাস্কর্যটি। তো বন্ধুরা, ভাস্কর্যটির সামনে ঠিক রয়েছে একটি কলেজ। তো এই সেই কলেজ, সমাজ বিজ্ঞান অনুষদ কলেজের নাম। এই কলেজটির ঠিক সামনে রয়েছে একটি বিশ্রামঘর। এই সেই বিশ্রামঘর যা পর্যটকদের জন্য। কলেজের ঠিক পাশে এরকম যে সাইনবোর্ড টানা, সাইনবোর্ডে লেখা আছে গাণিতিক পদার্থ অনুষদ পরিসংখ্যান বিভাগ আইটি। প্রধান গেট থেকে কিছু দূরে এগিয়ে আসলে পাবেন এরকম একটি সুবিশাল মিনার। মিনারের ঠিক নিচে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে। তো চলুন সেই অনুষ্ঠানটা দেখে আসি। তো বন্ধুরা, ওখানে যে অনুষ্ঠানটি হচ্ছে ওটি হলো 5ই আগস্টে যে আমাদের গণঅভ্যুত্থান করা হয়েছিল সেটিরই একটি নাটক বলা হচ্ছে, নাটক করা হচ্ছে এবং এটি তুলে তোলা হচ্ছে পর্যটকদের জন্য দেখানোর জন্য। এই মিনারটির ঠিক পাশে রয়েছে একটি ভবন। এই সেই ভবনটি, এটির নাম হলো কলা ভবন। পুরো নামটি হচ্ছে কলা মানবিকী অনুষদ ভবন। ভবনটির সামনে ঠিক এত সুন্দর ফুল গাছ। ভবনটির ঠিক পিছনে রয়েছে একটি সুবিশাল রাস্তা। রাস্তার ধারে রয়েছে অসংখ্য গাছ, সুন্দর পরিবেশ। রাস্তার ঠিক পাশে রয়েছে একটি সুন্দর বিশ্রামঘর। বিশ্রামঘরের পিছনে একটি রাস্তা এবং রাস্তার ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর পুকুর। এই সেই পুকুরটি, পুকুরের ঠিক পাশেই রয়েছে একটি সুবিশাল আরেকটি রাস্তা। রাস্তার ঠিক সোজা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা স্টুডেন্টদের জন্য পাঠদান কক্ষ। ওই বিল্ডিংটির ঠিক পাশে আরেকটি বিল্ডিং, যার নাম হলো পদার্থ বিজ্ঞান বিভাগ। তো বন্ধুরা, পদার্থ বিজ্ঞানের বিল্ডিংয়ের সামনে রয়েছে আবার একটি রসায়ন বিভাগ। পদার্থ বিভাগ এবং রসায়ন বিভাগের সামনে ঠিক সুন্দর রয়েছে একটি কাশফুল বাগান। এই সেই কাশফুল বাগান। তো বন্ধুরা, পদার্থ বিজ্ঞান আর রসায়ন বিজ্ঞান বিভাগ ছেড়ে কিছু দূরে এগিয়ে আসলে এটি পাবেন SM ওয়াজেদ মিয়া হল। তো বন্ধুরা, ভিডিও করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো রাতের মধ্যে এই রাস্তা দিয়ে যাওয়া বিপজ্জনক, তাই আমরা এই রাস্তা থেকে ব্যাক করলাম। পর্দায় যে এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো উদ্ভিদ বিভাগ ও প্রাণী বিভাগ ও ফার্মেসি বিভাগ। উদ্ভিদ বিভাগের ঠিক পাশেই রয়েছে একটি সুবিশাল রাস্তা। এই রাস্তা দিয়ে আমি একটু সামনে অগ্রসর হব। তো বন্ধুরা, এই যে পর্দার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, যার সংক্ষিপ্ত নাম CSE ডিপার্টমেন্ট। CSE ডিপার্টমেন্টের ঠিক পাশেই রয়েছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। বঙ্গবন্ধু হলের ঠিক পাশেই এরকম সুন্দর খাবারের দোকান। খাবারের হোটেলগুলোর পরিবেশনগুলো অনেক সুন্দর। বন্ধুরা, হোটেলগুলোর ঠিক পাশেই রয়েছে স্টোর, কসমেটিকের দোকান। কসমেটিকের দোকানের ঠিক অপোজিট পাশেই রয়েছে কম্পিউটারের দোকান। কম্পিউটারের দোকানের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর রাস্তা।
রাস্তার ঠিক পাশেই হলো মাওলানা ভাসানী হল। এই হলটির নাম মাওলানা ভাসানী হল। ভাসানী হলের ঠিক সামনেই রয়েছে একটি সান বাঁধানো পুকুর ঘাট। তো এই সেই ঘাটটির নাম হলো বকুল ঘাট। তো রাতের অন্ধকারে আপনাদেরকে সেরকমভাবে দেখাতে পাচ্ছি না। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে একটি স্টেজ সাজানো হচ্ছে, মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হবে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঠিক চোখে পড়লো এমন একটি সুন্দর ফুলের গাছ, মনোমুগ্ধকর পরিবেশ। তো বন্ধুরা, এই পরিত্যক্ত দোকানগুলো একসময় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ছিল। তো পরিত্যক্ত দোকানগুলোর পিছনে ঠিক এরকম জঙ্গল, এখানে আসাটাও আসলে রাতের বেলা আসাটাও খুবই বিপজ্জনক। তো এই জায়গাটিতে আসতে হলে খুবই সতর্কতা অবলম্বন করবেন। জঙ্গলগুলো থেকে ঠিক কিছু দূরে একটি এরকম সুন্দর মসজিদ রয়েছে, মনোমুগ্ধকর মসজিদ। রাতের দিকে অপরূপ সৌন্দর্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তা বলে প্রকাশ করা যাবে না। তো বন্ধুরা, ভিডিও করতে করতে একদম গেটের সামনে চলে আসছি। এবার বাড়ি ফেরার পালা। চলেন এবার বাসাতে চলে গেলাম। জাহাঙ্গীরনগর এই গেটটির নাম হলো প্রান্তিক গেট। এই গেটটির ঠিক পিছনে অপোজিট পাশে আরেকটি গেট রয়েছে। গেটের ঠিক সামনে একটি বাদামের দোকান, সুন্দর একটি বাদামের ঠিক দোকানের পাশেই রয়েছে আরেকটি গোলামালের দোকান। এই সেই দোকানগুলো।